চাটখিলে গভীর রাতে মাহবুব আলমের বাড়িতে হামলা ভাঙচুর, রামদাসহ যুবক আটক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নোয়াখালীর চাটখিল উপজেলায় গভীর রাতে মাহবুব আলম খোকনের বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় ধারালো রামদাসহ এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। ঘটনাটি বুধবার দিবাগত রাত আনুমানিক 1:30 উপজেলার নোয়াখোলা ইউনিয়নের কড়িহাটি মিজি বাড়ি এলাকায় ঘটে। আটক যুবকের নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। সে মৃত মানিক হোসেনের ছেলে এবং একই এলাকার বাসিন্দা। জানা যায়, সাদ্দামসহ অজ্ঞাত আরও ৩-৪ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও ধারালো রামদা নিয়ে মাহবুব আলম খোকনের বসতবাড়িতে প্রবেশ করে। অভিযোগ রয়েছে, তারা হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে ঘরের দরজা জানালা ও সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। এ সময় খোকনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে সাদ্দামকে রামদাসহ আটক করতে পুলিশের হাতে তুলে দেয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। ভুক্তভোগী মাহবুব আলম খোকন জানান, তার ছেলে ও পুত্রবধূ প্রবাসে থাকায় তিনি 2 মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করেন। গভীর রাতে সাদ্দামসহ কয়েকজন তার নাম ধরে ডাকাডাকি করতে করতে বাড়িতে ঢুকে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন এসে একজনকে আটক করতে সক্ষম হয়। তিনি আরও অভিযোগ করেন, সাদ্দাম দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এমনকি আইনের আশ্রয় নিলে পরিবারের সবাইকে হত্যা করে লাশ গুম করারও হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি। এ বিষয়ে চাটখিল থানার ওসি তদন্ত দেবাশিস সরকার জানান, সাদ্দামকে আটকের বিষয়টি সত্য। তিনি বলেন, বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে নোয়াখালীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আর আতো বেগুন হাড়ালাইছি কোন বাড়ি হিগের বাড়ি বেগুন আর কাট